নমস্কার বন্ধুরা, গুড্ডির ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই দেখুন, কাঁচা কলা দিয়ে পিপলি শাক দিয়ে একটা তরকারি বানাবো, নিরামিষ তরকারি। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে নিরামিষ তরকারিটা বানাই। প্রথমে দিয়ে দেবো কড়াইতে তেল গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো ধুয়ে কেটে রাখা কলা। এখন দিয়ে দেবো হলুদ, স্বাদ মতো নুন দিয়ে কলাগুলো একটু ভালো করে ভেজে নেব। কলা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন কেটে ধুয়ে রাখা পিপলি শাক দিয়ে দেব। শাকগুলো দেওয়ার পরে একটুক্ষণ ভেজে নেব। পিপলি শাক আর কলা ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি জল। এখন কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব। চাপা খুলে দেখে নেব। কলা আদা সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন, কিন্তু শুকনো লঙ্কায় আলাদা টেস্ট হয়। আবারও আমি চাপা দিয়ে দেব। আবারও চাপা খুলে দেখে নেব। কলা সিদ্ধ হয়ে গেছে। এখন এইভাবে একটু ঘুটে দেব। এখন তরকারিটা নামিয়ে নেব। ফোড়ন দেওয়ার জন্য এখন দিয়ে দেব কড়াইতে তেল। তেল গরম হয়ে গেছে। এখন ফোড়নে দিয়ে দেব আমি 5 ফোড়ন। এখন দিয়ে দেব 2-3টে থেতো করা রসুনের কোয়া। নিরামিষ পিপল শাকের তরকারি হয়ে গেল। আপনারা নিরামিষ দিনে রসুন ছাড়াও করতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেব। যারা পিপলি শাক পছন্দ করেন তারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে। আজকের জন্য বাই বাই।